জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে যে ভিডিও হবে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, মানে আজকে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। তাই যারা যারা আমাকে প্রশ্ন করছেন, তো অবশ্যই ভিডিওটা পুরো থেকে শুরু থেকে লাস্ট অবধি দেখুন, হয়তো আপনারও প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা পাবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি অবশ্যই দেখুন। তো আমাদের সকলের জিম যখন আমরা করি তখন একটা প্রশ্ন থাকে যে আমার বডি হবে কিভাবে, কিভাবে কিভাবে জিম করলে আমার বডি হবে তাড়াতাড়ি, কিভাবে ব্যায়াম করলে আমার বডি হবে তাড়াতাড়ি, বা অনেক রকমের একটা প্রশ্ন আমাদের থাকে, বা অনেক রকম ধরনের প্রশ্ন থাকে। তো আমি আজকে আপনাদের যে কয়েকটা আপনারা প্রশ্ন করছেন, তো তাদের মধ্যে আমি বেছে গুছে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর উত্তর আজকে আমি দিব। তো বন্ধুরা, প্রথম যে আমাদের একটা প্রশ্ন আসে, কমন প্রশ্ন, এটা আমি উত্তর কয়েকবার দিয়েছি, তার সত্ত্বেও আমি বলি বন্ধুরা, প্রথম আমাদের কয়েকটা কমেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি যে বাজারে যত রকম সাপ্লিমেন্ট পাওয়া যায়, যত রকম প্রোটিন, ক্রেটিন, তারপর অনেক রকমের সাপ্লিমেন্ট, তো সেগুলা ছাড়া কি আমার কাজু কিশমিশ বাদাম খেয়ে এগুলো কি বডি হবে? তো যে ভাইটা আমাকে এই প্রশ্ন করেছেন যে সাপ্লিমেন্ট মানে প্রোটিন পাউডার ছাড়া যেগুলো আমি বাজারের মধ্যে কাজু বাদাম কিশমিশ এগুলো খেয়ে কি আমার বডি হবে, এই প্রশ্নটা যে ভাইটা করছেন তাকে আমি একটা কথা ক্লিয়ার বলে দিই। দেখুন ভাই, আপনারা এটা আগে বোঝার চেষ্টা করুন যে প্রোটিনটা আপনাদের কোন কাজে কিসের জন্য ব্যবহার করা হয়। দেখুন, প্রোটিন দুই রকমের থাকে, দুই রকমের, একটা হচ্ছে মাসাল গেনিং মানে পাম্প সৃষ্টি করা, আর একটা হচ্ছে ওয়েট গেনিং মানে কি ফ্যাট বাড়ানো। তো যেটা ওয়েট গেনিং সেটা ফ্যাট বাড়ায় মানে মোটাও করে, আর যেটা মাসাল গেনিং সেটা মাসালকে গ্রো করে প্লাস আপনার বডিও বাড়ায়। তো দুই রকমের প্রোটিন, একটা হচ্ছে মাস গেনার আর একটাকে বলা হয় ফ্যাট গেনার মানে ফ্যাট, যাকে বলা হয় ফ্যাট গেনিং বা ওয়েট গেনিং বা মাস গেনিং, অনেক রকমের অনেক ধরনের নাম থাকে। তো কিন্তু দুটোই হচ্ছে মেন প্রোটিন, একটা মানে করো মাসাল গেনিং আর একটা হচ্ছে মাস গেনিং। তো এই প্রোটিনের কাজ কি দেখুন, আপনারা বুঝার চেষ্টা করুন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের প্রোটিন নেওয়া দরকার কি না। দেখুন, শুনুন আগে কথা, যেটা মাস গেনিং প্রোটিন, ওটা অ্যাকচুয়ালি প্রোটিন না, ওটা আপনার শরীরকে গিয়ে, আপনার শরীর যখন খাবেন তখন আপনার শরীরে গিয়ে চর্বি বাড়াবে, মানে ফ্যাট বাড়াবে, গায়ের শরীরে তেল বাড়াবে, যেটা আপনাকে ওজন বাড়ানোর, আপনার মোটা করানোর কাজ করে। ওটা কোনো প্রোটিন না, ওটা আপনার শরীরে শুধু ফ্যাট বাড়ায়, চর্বি বাড়ায়। ওর কাজ একটা চর্বি বাড়ানো, আর কিচ্ছু না। এমন নয় যে বডি মাসাল বাড়াবে না, তোমার পুরো শরীরটাকে চর্বি বাড়াবে। ওটার কাজ হচ্ছে মাস গেনিং এর কাজ। এবার দ্বিতীয় নম্বরে আসি প্রোটিন, যেটা মাসাল গেনিং করে। সেটার কাজ কি বন্ধুরা, যখন আপনারা হেভি ডাম্বুল উঠাবেন, হ্যাঁ, তবে আরেকটা কথা বলছি, ওই মাস গেনিং এর মধ্যে একটা মানে তফাৎ জানেন, আপনারা মাস গেনিং না খেয়ে যদি আপনারা বাজারে যেগুলো ফুড পাওয়া যায়, যেমন কি ফুচকা, তারপরে মশলা টাইপের জিনিস মানে হাই মশলা, ওগুলো যদি খান তাও আপনার ওজন বাড়বে। বেশি ঘি যদি খান তাও আপনার ওজন বাড়বে। এমনকি আপনারা যদি খাবার দাবারটা একটু বেশি করে স্টার্ট করে দেন, তো মাস গেনিং যে প্রোটিনটা আছে সেটার কাজ আপনারা বেশি খাবার খেয়েও মেকআপ টানতে পারেন। এটাই হচ্ছে মাস গেনিং এর উপায়। এটা কোনো প্রোটিন না, এটা শুধু আপনার ওজন বাড়ায়, আপনার ফ্যাট বাড়ানোর কাজ করে, বাস। তো এটা আপনার না নিয়ে যদি আপনার বাড়িতে বেশি রকম খাওয়া দাওয়া করেন, মশলাপাতি যদি বেশি খান, তাতেও আপনার ওজন বাড়বে। এই জন্য প্রোটিন মানে ওই মাস গেনিংটা নেওয়ার কোনো দরকার নাই। আর দ্বিতীয়ত যেটা বললাম আমি, মাসাল গেনিং মানে কি আপনার প্রোটিন। তো প্রোটিনের কাজ কি জানেন, যখন আপনার হেভি জিমে এসে ডাম্বল মারবেন, ব্যায়াম করবেন, তো আপনার শরীরের মাসাল ধীরে ধীরে মাসালের মধ্যে একটা করে ফাটল আসবে, মানে ছোট ছোট, যেটা আপনার খালি চোখে আমরা দেখতে পারি না। ওটা দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্র, এনে কি আমরা যেটাকে বলি বন্ধুরা যে অনুবীক্ষণ যন্ত্র, মানে বাংলা ভাষা অনেক রকমের নাম আছে, বা মাইক্রো যে ইয়া আছে সেটাকে, তো এই যন্ত্রটা দিয়ে দেখা যায়। তো ওটার কথা আমি বলছি না। তো এই ধীরে ধীরে যে আপনার যে মাসাল গুলো ফাটে, মানে হাড় হোক, হাড্ডি হোক, বা শরীরের মাংসপেশি হোক, তো এই মাংসপেশিটাতে যখন আপনারা হেভি ব্যায়াম করেন তখন কিন্তু ফাটল ধরে, সেটা আমরা জানি না, বুঝি না। কিন্তু এই ফাটলটা যখন আপনারা প্রোটিন খাবেন তখন এই ফাটলটা পরিবর্তন হয়, মানে গ্যাপটা পূরণ হয়ে যায়, ফাটলটাকে পূরণ করে ওই প্রোটিনটা, যার ফলে আপনার মাংস বা মাসাল বৃদ্ধি হয় ধীরে ধীরে। তো এটাই হচ্ছে ওর অ্যাকচুয়ালি কাজ। যারা ভাবেন যে প্রোটিন খেয়ে বডি হবো, বন্ধুরা আমি আপনাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতেছি, 1 বছর আমি তো আপনাদেরকে সময় দিলাম, কোনো জিম করবেন না, কোনো ব্যায়াম করবেন না, শুধু যদি আপনার প্রোটিন খেয়ে যান, তো আপনার বডি এতটুকুও হবে না যতক্ষণ আপনার ব্যায়াম করবেন না। তো যারা একটা ভাবেন প্রোটিন খাওয়া বডি, ডাব্বা খাওয়া বডি, তাদেরকে একটা কথা বলি, তো যদি 1 বছরে যদি মানে হাজারো প্রোটিন খান না, এতটুকু আপনার বডি হবে না যতক্ষণ আপনার ব্যায়াম করবেন না। তো এটা ভাবনা মাথা থেকে সরে ফেলান যে প্রোটিন খেয়ে বডি বানাচ্ছে, হ্যান খেয়ে। ভাই, আপনারা একবার বানান তো প্রোটিন খেয়ে বডি। যতক্ষণ আপনার জিম করবেন না, ব্যায়াম করবেন না, হেভি ডাম্বল মারবেন না, ততক্ষণ আপনার বডি হবে না। আপনার চলে যতই প্রোটিন খান না কেন, এটা কিন্তু একদম সত্যি কথা। এই জন্য প্রোটিন খেয়ে কখনো প্রোটিন হয় না। কিন্তু হ্যাঁ, প্রোটিন খেয়ে আপনার শরীরে এনার্জি আসবে, আপনার শরীরের যে ছোট ছোট যে আমি বললাম যে মাংস ফিরে যায় যখন ব্যায়াম করবেন, ওই মাংসটাকে পূরণ করে, যার ফলে আপনার মাসাল গ্রো হয়। এটাই হচ্ছে প্রোটিনের একমাত্র
কাজ, একমাত্র নিয়ম। তো এবার বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। নেক্সট আমাদের প্রশ্ন আর একটা আসে যে ভাই আমি তো অনেকদিন থেকে জিম করতেছি, রেজাল্ট আসছে। হ্যাঁ, মানে এটা কমেন্ট আমার কিছুদিন আগে একটা ভাই করছিল যে আমি বাড়িতে 1 বছর ধরে জিম করতেছি, আমার কোনো রেজাল্ট আসতেছে না কেন? তো আমি এইখানে একটা কথা বলি, দেখো ভাই, আপনি বাড়িতে জিম করতেছেন ভালো কথা, কিন্তু আপনি বাড়িতে সেইভাবে জিম করতে পারছেন না যেটা আপনার করাটা দরকার। দেখুন, যখন আপনার জিমে করবেন, যখন আপনার ট্রেনার থাকবে, তো আপনাকে 2-1টা সেট এক্সট্রা মারাবে। যখন যখন আপনি মারছেন তো 10 বার কিংবা 12 বার মারার পরে আর পারছেন না, দেখে দিয়েছেন, ওই সময় আপনার ট্রেনার বা ওই সময় আপনার কোচ বা ওই সময় আপনার যে সাপোর্টার আপনাকে আরো 2টো এক্সট্রা মারাবে, এই মার 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 মার। তো এটা হচ্ছে মেন কারণ, আপনাকে এক্সট্রা মারা শিখতে লাগবে, হেভি ভাবে মারতে লাগবে, এটা কিন্তু আপনাকে ফলো করতে লাগবে। ওই জন্য করে আপনার বাড়িতে বডি হয় না। দ্বিতীয় নম্বর আর একটা হয়তো কারণ থাকবে যে আপনি সেই মতো খাবার দাবার করছেন না বা নিয়ম পালন করছেন না। এর জন্য করে আমি অনেক ভিডিও বানাইছি ভাই, আপনি চাইলে আমার সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে কি কাজে লাগবে কি কাজে লাগবে না, অবশ্যই আমি ডিটেলসে বলছিলাম। আর রুলস গুলো বলছিলাম, রুলস গুলো মেনে চলুন, তো 100% আপনি বাড়িতেও বডি বানাতে পারবেন। শুধু নিয়মগুলো ভালো করে ফলো করুন যে কোনটা কোনটা আপনাদেরকে করা দরকার। তো বুঝতে পারছেন? তবে আর একটা কথা বলি বন্ধুরা, আমাকে এই প্রশ্নটা অনেকজনে করে, তো আমি বলার চেষ্টা করি যে বাদাম কিশমিশটা খেয়েও বডি হয়, কিন্তু আপনাকে বললাম না ব্যায়ামটা ভালো করে করতে লাগবে, বাস এতটুকুই। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনার কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনার সেই মতো প্রবলেম বা সেই মতো কমেন্টকে পরে আপনার পয়েন্টটাকে সলভ করার চেষ্টা খুবই শীঘ্রই করবো। তা বন্ধুরা, আজকে মানে এতটুকুই। আশা করি যারা যারা কমেন্টটা মানে ছিঁড়ে গেছে, যাদের কমেন্টের উত্তর দিতে পারছি না, তাদের জন্য সরি, হাত জোর করে সরি চাইছি, ক্ষমা চাইছি। নেক্সটে আমি অবশ্যই তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ন্যাচারাল বডি বানিয়ে ফিরতে থাকুন। জয় হিন্দ, বাই বাই।